প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে নতুন একটি শিক্ষণ অভিজ্ঞতায় আমন্ত্রণ জানাচ্ছি। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যাকে আমরা ডেফিনেটলি জানি। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বারের সেট। বাস্তব সংখ্যা হলো সকল প্রকার সংখ্যা, সকল বাস্তব সংখ্যার সেট সাপোজ, আর হলো সকল বাস্তব সংখ্যার সেট। তা বাস্তব সংখ্যা কোনগুলো? কেমন? একটা জিনিস মনে রাখবে যে এক ধরনের সংখ্যা ব্যতিরেকে সকল সংখ্যা বাস্তব সংখ্যা। সেটা ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, শূন্য হোক, দশমিক ভগ্নাংশ হোক, সাধারণ ভগ্নাংশ হোক, অসীম দশমিক ভগ্নাংশ হোক, পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশ হোক, এই সংখ্যাগুলোর মধ্যে এক ধরনের সংখ্যা ব্যতিরেকে সকল সংখ্যা বাস্তব সংখ্যা। বুঝছো? ওকে, তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? তাহলে যেটা অবাস্তব সংখ্যা সেগুলো বাদ দিয়ে সবকিছু হলো বাস্তব সংখ্যা। কেমন? অবাস্তব সংখ্যা কি বন্ধুরা? একটু ভাবো তো, অবাস্তব সংখ্যা কি হতে পারে? যে সকল সংখ্যার অস্তিত্ব নেই, যে সকল সংখ্যা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, কোনো প্রকার গাণিতিক হিসাব করতে পারবো না, বাস্তবিক কোনো প্রকার অস্তিত্ব যে সংখ্যা নেই, বাস্তব জীবনের সাথে রিলেটেড নেই, সে সংখ্যা হলো অবাস্তব সংখ্যা। যেমন ধরো, আমি যদি বলি যে 25 এর বর্গমূল কি হতে পারে? +-5। ডেফিনেটলি 25 এর বর্গমূল +5 হতে পারে, -5 হতে পারে। কারণ +5 মাল্টিপ্লাই করলে 25 হবে, -5 মাল্টিপ্লাই করলে 25 হবে। রাইট? ওকে, বাট আমি যদি -25 কে বর্গমূল করি তাহলে কি আমি করতে পারবো? এমন কোন সংখ্যাকে পাওয়া যাবে যে সংখ্যাকে সে সংখ্যা গুণ করলে -25 হবে? কোনোভাবে পাওয়া যাবে না। +5 গুণ করলেও তোমার হবে 25, -5 গুণ করলে হবে 25। কোন ক্রমে -25 হবে না। এটা অবাস্তব সংখ্যা, এটা পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না। সুতরাং -25 এর বর্গমূল একটি অবাস্তব সংখ্যা। তার মানে আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে ঋণাত্মক কোন সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা। ঋণাত্মক যে কোনো সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা। ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যাবে না, সেটা হলো অবাস্তব সংখ্যা। ঋণাত্মক সংখ্যার বর্গমূল ব্যতিরেকে যত ধরনের সংখ্যা আছে সবগুলো হলো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কি হতে পারে? ধরো 0 হতে পারে, -25 হতে পারে বাস্তব সংখ্যা, কিন্তু -25 এর বর্গমূল কিন্তু বাস্তব সংখ্যা না। এইটা বাস্তব সংখ্যা না, বাট এটা কিন্তু বাস্তব সংখ্যা হতে পারে। ধরো তোমার 50 হতে পারে, ধরো 3/4 হতে পারে, ধরো -1/7 হতে পারে, 0.2567 হতে পারে, হ্যাঁ, 7.2316 হতে পারে। এগুলো সবগুলো কিন্তু বাস্তব সংখ্যা। আবার ধরো 10.023 পৌনঃপুনিক হতে পারে। কেমন? 10.23555 ... হতে পারে। এর সব কয়টি সংখ্যা হলো বাস্তব সংখ্যা। কেমন? এই সবগুলো বাস্তব সংখ্যা। আমি যত প্রকার সংখ্যা লিখলাম সবগুলো বাস্তব সংখ্যা। এই সংখ্যাগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে, বিভিন্ন কিছু পরিমাপ করতে গিয়ে, কোনো কিছুকে ভাগ করতে গিয়ে আমরা কিন্তু এ সকল সংখ্যার অস্তিত্ব পেয়ে থাকি। যেমন ধরো তোমার কাছে 100 টাকা আছে, তুমি 100 টাকা 3 জনকে ভাগ করে দেবে, তুমি সহ মোট 3 জনের মাঝে 100 টাকা ভাগ হবে।
তাহলে 100 টাকা যদি 3 যদি ভাগ হয়, তাহলে 100 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 333.333333। একটা সংখ্যা আসবে যেটা 33 ভাগ কখনো মিলবে না, 33.333333 চলতেই থাকবে, তাই না? এই যে একটা সংখ্যার অস্তিত্ব, এটা হলো একটা বাস্তব সংখ্যা। কেমন? তাহলে আমরা বলতে পারি সকল ধরনের সংখ্যা বাস্তব সংখ্যা, শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তব সংখ্যা নয়। মনে রাখবে, একটা সোজা কথা মনে রাখবে যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তব সংখ্যা নয়, আর সকল ধরনের সংখ্যা বাস্তব সংখ্যা। যেই ধরনের সংখ্যা তোমাকে জিজ্ঞাসা করা হোক না কেন, এটা বাস্তব সংখ্যা। তোমাকে যদি বলতো যে এটা কি সংখ্যা, 10⁻23, এটা কোন ধরনের সংখ্যা? এটা অনেক বড় একটা সংখ্যা। 10কে 23 বার লিখে গুণ করলে আমরা 10⁻23 পাবো। অনেক বড় সংখ্যা কিভাবে তোমার সূচক আকারে লেখা যায়, এটা একটা বাস্তব সংখ্যা। তোমাকে যদি বলে অনেক বড় সংখ্যা 0.000000000 সাপোজ 9, এটা কোন ধরনের সংখ্যা? তুমি বলবে এটাও বাস্তব সংখ্যা। তোমাকে যদি প্রশ্ন করে যে -75 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, চোখ বন্ধ করে বলে দেবে এটা তো অবাস্তব সংখ্যা। কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল কখনোই বাস্তব সংখ্যা হবে না। ঋণাত্মক সংখ্যার বর্গমূল অলওয়েজ অবাস্তব সংখ্যা। তাহলে -75 কি অবাস্তব সংখ্যা? নো, এটা কিন্তু আবার বাস্তব সংখ্যা, বাট এটা কিন্তু পুরোটা অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? ভেরি ফাইন। আমরা বাস্তব সংখ্যা বুঝলাম, অবাস্তব সংখ্যা বুঝলাম। এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো মূলদ সংখ্যা, একটা হলো অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। যদি আমি বলি যে এ ধরনের 10.23555 সাপোজ, এটা একটা দশমিক ভগ্নাংশ, এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ, এটা একটা সাধারণ ভগ্নাংশ, এটা একটা দশমিক ভগ্নাংশ, দশমিক সংখ্যা। ওকে, এই সবগুলো কিন্তু বাস্তব সংখ্যা, এবং এদের মাঝে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি সংখ্যা আছে। 10টি সংখ্যার মধ্যে 9টি সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। 9টি সংখ্যাকে মূলদ সংখ্যা বলবো, একটি সংখ্যাকে আমরা এখানে অমূলদ সংখ্যা বলবো। তাহলে বাস্তব সংখ্যা দুই ধরনের, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো মূলদ সংখ্যা, কোনগুলো অমূলদ সংখ্যা, এটা কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি জানতে হবে। কেমন? একটি কথা মনে রাখবে, বাস্তব সংখ্যা তো কি জানলাম, তো বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা ছাড়া বাকি সবগুলো হলো মূলদ সংখ্যা। তোমাকে জানতে হবে অমূলদ সংখ্যা কি। অমূলদ সংখ্যা হলো অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আবৃত না। আবৃত কি জানো? অর্থাৎ যেমন কেন আবৃত দশমিক ভগ্নাংশ কিরকম আবৃত দেখো, ধরো 10.2355555 ডট ডট ডট, এটা মিন করে 10.23। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, এটা আসলে অ্যাকচুয়ালি অনেকটা, এখানে 6 দিয়ে দিই, হ্যাঁ 7 দিয়ে দিই, ডট ডট ডট, এভাবে আসবে। কেমন? অসীম দশমিক ভগ্নাংশ এদের আসতে থাকবে, এটার কোনো শেষ নেই। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে লিখতে পারি 10.235 পৌনপণিক, 5টা পৌনপণিক। অর্থাৎ এই পাঁচটা বারবার পরবর্তীতে আসতে থাকবেই। 555555555 এটা তাহলে 10.235 পৌনপণিক। এটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ হলে কিন্তু এটা আবৃত দশমিক, এটা আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক ভগ্নাংশ, এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে পৌনপণিক বা আবৃত, তোমরা সবাই সাথে পরিচিত আছো আবৃত দশমিকের সাথে, পৌনপণিকের সাথে ডেফিনেটলি তোমরা পরিচিত আছো এর সাথে। এটা আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনপণিক ভগ্নাংশ। এনিওয়ে, তাহলে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু পৌনপণিক আবৃত। বাট
একটা দশমিক ভগ্নাংশ দেখো, যেমন ধর 12.2367895262 ডট ডট ডট। দেখো তো, এটা একটা দশমিক ভগ্নাংশ, কিন্তু এটাতে কোনো পৌনঃপুনিক আসবে না। এবার আসতে হবে এলোমেলো ভাবে সংখ্যা আসতে থাকবে। কোন সংখ্যা একবার এক এক সংখ্যা আসে, 2367895263221, আবার ধরো একটা 0 আসলো, আবার ধরো তোমার এখানে 3 আসলো, 3 আসলো, এভাবে আসতে থাকবে। তার মানে এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক না। এটা অসীম দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক, এটা অসীম দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক না। তোমরা কি বুঝতেছো বন্ধুরা? সিম্পল জিনিস, একটু মনোযোগ দাও। ভেরি সিম্পল। এটা অসীম দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক, এটা অসীম দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক না। যে সকল অসীম দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক না, সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যে সকল দশমিক ভগ্নাংশ দশমিক সংখ্যা পৌনঃপুনিক না, অসীম দশমিক কিন্তু পৌনঃপুনিক না, সেগুলো হলো অমূলদ সংখ্যা। বুঝতে পেরেছ? অমূলদ সংখ্যা, সেটা হলো অমূলদ সংখ্যা। কেমন? যে কোনো পূর্ণবর্গবিহীন যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণবর্গবিহীন, যেমন দেখো, যেমন ধরো 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 25 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 17 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা পূর্ণবর্গ সংখ্যা না। 17 বা 19 পূর্ণবর্গ সংখ্যা না, এটা বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা হবে না, এটা বর্গমূল তোমার পূর্ণ সংখ্যা আসবে না। কেমন? 23 এটাও তোমার পূর্ণবর্গ সংখ্যা না, এটা বর্গমূল তোমার পূর্ণ সংখ্যা আসবে না। এগুলার বর্গমূল পূর্ণ সংখ্যা আসবে। তাহলে তোমার পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তুমি যদি এটাকে বর্গমূল করো, তুমি অসীম দশমিক ভগ্নাংশ পাবে, যেটার কখনো মিলবে না, যেটা কখনো মিলানো যাবে না, আসতেই থাকবে। বর্গমূল 27, বর্গমূল 19, বর্গমূল 23, এগুলো অমূলদ সংখ্যা। এগুলো অমূলদ সংখ্যা, আর এগুলো মানে অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু পৌনঃপুনিক বা আবৃত্ত নয়, সেজন্য এগুলো অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞাটা একটা আমরা পরে দিচ্ছি। আমরা আপাতত জানলাম যে অসীম দশমিক ভগ্নাংশ পৌনঃপুনিক না হলে সেটা মূলদ সংখ্যা, আর অসীম দশমিক ভগ্নাংশ সহ পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ সহ সকল ধরনের বাকি সকল ধরনের সংখ্যা, সকল ধরনের বাস্তব সংখ্যা হলো মূলদ সংখ্যা। বুঝতে পেরেছ? আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা? ওকে, ওকে, একটু মুছে দিই। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এবং এই যে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা? আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই শিক্ষণ অভিজ্ঞতার প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টের লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।